হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স স্টাডি। আমি রেলের সায়েন্সের ফিজিক্স করাচ্ছি, যেখানে আমাদের সেকেন্ড চ্যাপ্টার গতি বা মোশন চলছিল। লাস্ট ক্লাসে আমরা কিছু গ্রাফ দেখেছিলাম, সেটা হচ্ছে সময়, বেগ, লেখচিত্র। তো আমাদের সব থিওরি কভার হয়ে গেছে। এখন আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যাব। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেনে কি বলছে, নিচের কোন ক্ষেত্রে স্মরণের মান শূন্য হবে। আচ্ছা, স্মরণের মান শূন্য কথাটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে স্মরণ কাকে বলে। ঠিক আছে, তো স্মরণ কাকে বলে, ফার্স্ট ক্লাসেই আমি তোমাদের স্মরণ সম্পর্কে বলেছিলাম। স্মরণ কোনো বস্তুর ইনিশিয়াল পজিশন বা প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান বা ফাইনাল পজিশন, এই দুটো অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব বা শর্টেস্ট ডিস্টেন্স আমরা স্মরণ বলি। ঠিক আছে, এবার বলছি স্মরণের মান শূন্য। স্মরণের মান শূন্য কখন হয়? যখন এই প্রাথমিক অবস্থানটা আর অন্তিম অবস্থানটা একটাই পয়েন্ট হয়। মানে তুমি এ অবস্থান থেকে যাত্রা শুরু করে বিতে গেলে অ্যান্ড দেন আবার এতে ফিরে আসলে, তার মানে কি এটাই তোমার ফাইনাল পজিশন আর এটাই তোমার ইনিশিয়াল পজিশন। মানে ইনিশিয়াল পজিশন ইকুয়াল টু ফাইনাল পজিশন। তখন স্মরণ বা ডিসপ্লেসমেন্ট হবে কি শূন্য। ঠিক আছে, বুঝলে কনসেপ্টটা? এটাই বলছে কোশ্চেনে, কোন ক্ষেত্রে স্মরণের মান শূন্য হবে। দেখো কি বলছে, যখন কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই হবে। তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, আরগুলো দেখার দরকার নেই। এখানে বলছে দূরত্ব সময়ের মান সমান হবে, অতিক্রান্ত দূরত্বের মান স্মরণের মান থেকে কম হবে, বেশি হবে, এগুলো একটাও কারেক্ট না। তো প্রথম অপশানটাই আমাদের ঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে বলছে, 10 ঘন্টায় 600 কিমি দূরত্ব চলার জন্য কত গতিবেগ বজায় রাখা উচিত। আচ্ছা, 10 ঘন্টায় মানে এখানে টাইম আমাদের দিয়ে দিছে 10 আওয়ার্স, আর দূরত্ব দিয়ে দিয়েছে কত, 600 কিমি। চাইছি কি বেগ, আমরা জানি বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। দূরত্ব কত, 600 কিমি, আর সময় 10 আওয়ার। তাহলে কি হবে, 60 কিমি পার আওয়ার। আচ্ছা, এখানে কিমি পার আওয়ারই আছে, তাহলে একক চেঞ্জ করার দরকার নেই, এটাই আমাদের আনসার। তারপরে কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি ত্বরণের একক। তো ত্বরণ মানে আমরা কি জানি, ত্বরণ মানে জানি বেগের পরিবর্তন বাই সময়। আবার বেগ মানে কি জানি, স্মরণ বাই সময়। এখানে সময় দুইবার চলে আসছে, আর স্মরণের একক কি, মিটার, সময় সেকেন্ড, দুবার আছে তাই স্কোয়ার, তাহলে একক কী হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তারপরে কোশ্চেনে কি বলছে, কোন ভৌত রাশি বেগ পরিবর্তনের হার নির্দেশ করে। আচ্ছা, বেগ পরিবর্তনের হার মানে কি, বেগের পরিবর্তন বাই সময়।
আর বেগের পরিবর্তন বাই সময় মানে ত্বরণ। ঠিক আছে, তারপরে কোশ্চেনে বলছে একটি গাড়ির দ্রুতি 5 সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ডে হ্রাস পেল। ইনিশিয়াল যে বেগ ইউ, প্রাথমিক বেগ, সেটা কি বলছে 40 মিটার পার সেকেন্ড, তো লিখে নিলাম, থেকে 20 মিটার পার সেকেন্ড মানে ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ 20 মিটার পার সেকেন্ড হ্রাস পেল। হ্রাস পাওয়া মানে এটা মন্দনে চলে আসলো। গাড়িটির ত্বরণের মান, ত্বরণ বা মন্দন এ দিয়ে ডিনোট করি, এ ইকাল টু বেগ পরিবর্তন মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। ঠিক আছে, অন্তিম বেগ কত 20, প্রাথমিক বেগ কত 40, আর সময় বলছে 5 সেকেন্ড, যেখানে 5 সেকেন্ড বলছে 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে সাইনটা দেখো মাইনাসে হবে, মাইনাসের আগে বড় আছে 20/5, তাহলে কত হবে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সাইনটা এখানে মেন, মানে আমি যদি 40 থেকে 20 মাইনাস করি তাহলে কিন্তু পজিটিভে চলে আসছে, সেটা হবে না। অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, অন্তিম বেগ হচ্ছে 20 আর প্রাথমিক বেগ হচ্ছে 40, তাই সাইনটা নেগেটিভে আসছে। আর এটা মানে নেগেটিভ ত্বরণ, যাকে আমরা মন্দন বলি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে। তারপরে কোশ্চেন কি বলছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে স্থির অবস্থা কথাটার মানে ইকুয়াল টু 0। রাজুর বেগ 1 মিনিটে, টাইম হলো 1 মিনিট, কত হলো 24 মিটার পার সেকেন্ড, মানে ফাইনাল ভেলোসিটি ভি সেটা হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। ত্বরণের মান, ত্বরণের মান এ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, ভি কত, ভি 24, ইউ কত, ইউ 0, টাইম 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, যেহেতু মিটার পার সেকেন্ডে আছে, এখানেও মিটার পার সেকেন্ডে আর এখানেও মিটার পার সেকেন্ডে, তো টাইম হবে 60। ঠিক আছে, 2/5, 2/5 কত হবে 4, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সি আনসার। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলছে, একটি গতিশীল বস্তু সরল পথে প্রতি সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে, বস্তুটি কোন ধরনের গতিতে চলছে। আচ্ছা, আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, বলছে 10 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে মানে প্রথম সেকেন্ডে বস্তুটি 10 মিটার চললো, দ্বিতীয় সেকেন্ডে বস্তুটি 10 মিটার চললো, তৃতীয় সেকেন্ডে 10 মিটার চললো, মানে টাইম তো সেম থাকছে, অ্যান্ড দ্বিতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ড, হ্যাঁ, প্রতিটাতেই 10 মিটার করে চলছে, সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, তার মানে এটি কি সম গতিতে গতিশীল। সেটাই বলছে, অ্যান্সার হবে সুষম গতি, প্রতি সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। তারপরে কোশ্চেনটা দেখো, বলছে নিজের কোনটি সত্য যদি কোনো বস্তু সুষম বেগে গতিশীল। সুষম বেগে গতিশীল, অ্যান্সারও দেখো সুষম বেগেই গতিশীল আছে, এটাই হবে অ্যান্সার, কোশ্চেনের মধ্যেই অ্যান্সার দেওয়া আছে। যাই হোক, তারপরে কোশ্চেনে কি বলছে দেখো, বলছে একটি বাস 30 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ডে সুষমভাবে ত্বরান্বিত হলো। ঠিক আছে, বাসটি ওই সময় কত দূরত্ব অতিক্রম করলো তা নির্ণয় করো। আচ্ছা, দূরত্ব চেয়েছে মানে এস চেয়েছে, এস আমাদের বার করতে হবে। 30 সেকেন্ড মানে সময় দিয়ে দিয়েছে 30 সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড মানে ইউ, প্রাথমিক বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, থেকে 30 মিটার পার সেকেন্ডে ত্বরান্বিত হলো। 30 মিটার পার সেকেন্ড মানে ফাইনাল ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড।
চেয়েছে কি, চেয়েছে হচ্ছে কত দূরত্ব। আচ্ছা, আমাদের কাছে একটা ফর্মুলা আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে আমরা এসও জানি না, এস বার করতে হবে, এও জানি না। তো প্রথমে এ বার করে নিই। ত্বরণ মানে আমরা জানি বেগ পরিবর্তন বাই সময়। তো বেগ 30 মাইনাস 12 আর সময় হচ্ছে 30, কত হবে 30। 3/5 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা এ বার হয়ে গেল। ভি কত, ভি হচ্ছে 30, 30-এর স্কোয়ার। ইউ কত, 12, 12-র স্কোয়ার। আর 2 এ হচ্ছে 3/5 আর এস আমাদের বার করতে হবে। তাহলে এখানে কত হবে, 30-এর স্কোয়ার 900, 12 স্কোয়ার 144 প্লাস 6/5 এস। এটা মাইনাস করলে কত হয়, 900 মাইনাস 144 6/5 এস। এটা হবে 6, 5, 7, 6/5 এস। এস ইকাল টু কত হবে, 6 দিয়ে কাটলে 4, 12। এস হচ্ছে 5 কেটে দিয়ে গুণ করলে 3 হাতে 1, 5 কে 5 হাতে 6, 630 মিটার। সি আমাদের রাইট আনসার। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা আমার সাথে সাথে করতেও পারো, অ্যান্ড মিলিয়ে দেখো ঠিক হচ্ছে কিনা। তারপরে কোশ্চেন বলছে, একটি বস্তু স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে প্রথমেই ইউ ইকুয়াল টু 0 লিখব, যাত্রা শুরু করলো 2 সেকেন্ড পরে। আচ্ছা, 2 সেকেন্ড মানে সময় এখানে 2 সেকেন্ড, তার বেগ হলো 2 সেকেন্ড পরে বেগ হলো, তার মানে ভি, ভি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ত্বরণ কত, খুবই সহজ, এ ইকাল টু বেগ পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। ভি এখানে 5, ইউ 0 আর হচ্ছে টি 2, তাহলে 5/2 আড়াই মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটি সুষম ত্বরণে গতিশীল বস্তুর সমীকরণ। সমীকরণ 9, ঠিক আছে 9 বলছে। তো এটা যদি আমরা ইউটা এদিকে নিয়ে আসি, কী হবে, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এটা তো হবেই না। এটা আমরা জানি যে সুষম গতিতে, এটাও জানি এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু এটা যদি এদিকে আনি, দেখো কী হবে, ভি ইকাল টু ইউ প্লাস এ প্লাস টি। এটা কোনো গতির সমীকরণ নয়। তাহলে কোনটি নয় বলছে, অ্যান্সার হবে সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি গাড়ি সুষম ত্বরণে চলছিল। আচ্ছা, যার বেগ 5 সেকেন্ড পরে, মানে সময় এখানে টি ইকাল টু 5 সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ডে হলো, মানে ইউ এখানে 5 মিটার পার সেকেন্ড আর ভি 10 মিটার পার সেকেন্ড। গাড়িটি ওই সময় কত দূরত্ব অতিক্রম, দূরত্ব এস চেয়েছে। তো ফর্মুলা কী হবে, ভি স্কোয়ার ইকাল টু, যেহেতু ভি ইউ দুটোই দেওয়া আছে, ইউ স্কোয়ার প্লাস 2as। এ আমরা জানি না, এস বার করবো। এ কীভাবে বার করবো, ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি হলো 10, ইউ 5 আর টি 5, তা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এর ভ্যালু। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ফর্মুলাতে ভি ইকুয়াল টু কী হবে, 10 স্কোয়ার, ইউ ইকুয়াল টু কী হবে 5 স্কোয়ার প্লাস 2a1s বার করবো। তাহলে 100 মাইনাস 25 2s, তো 2s ইকাল টু 75 আর s ইকাল টু 37.5 মিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো, বলছি নিচের কোন গ্রাফটি একটি চলমান বস্তু সমগতিকে উপস্থাপনা করে। আচ্ছা, সমগতি মানেই আমরা কি বলছি, কনস্ট্যান্ট স্পিড, মানে সময় বাড়বে কিন্তু গতি, ওই বস্তুকণার যে গতিটি সেম থাকবে। তাহলে এটা অ্যান্সার হবে ডি, কারণ এটা সময় বাড়ছে কিন্তু এই যে ডিস্টেন্সের ভ্যালুটা সেম থাকছে প্রতিটি সময় বাড়ার ক্ষেত্রে।
এখানে দেখো এটা সমবেগে, এটা সমত্বরণে, সমমন্দনে, তো এটাই আমাদের রাইট অ্যান্সার হবে। তো আজকের লেকচার এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও ভিডিও বানাতে পারি অ্যান্ড আরও বেশি প্র্যাকটিস তোমাদের করাতে পারি। আর আমি বায়োলজি, কেমিস্ট্রি এগুলোও নিয়ে আসবো। তো তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে তত বেশি আমি বেশি করে ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে।